বাংলায় একটা প্রবাদ আছে, ছুঁচো মেরে হাত গন্ধ। তো বাংলাদেশ ছুঁচো মেরে হাত গন্ধ করবে কেন? শুভেন্দু অধিকারী তো একটা ছুঁচো, ছুঁচোর গায়ে তো গন্ধ থাকে, কিন্তু ছুঁচোকে মারার কথা সে ভাবে না। তার কারণ ওখানকার মানুষ জানে ছুঁচোর স্বভাবটাই ছুঁচুমি করা। সে তাকে মারতে গেলে হাতটাই গন্ধ হবে। যেমন অমিত শাহ, নরেন্দ্র মোদীরা, এরা পশ্চিমবঙ্গে একটা ধম্মের ষাঁড় ছেড়ে দিয়েছে। সেই ধম্মের ষাঁড় হচ্ছে শুভেন্দু অধিকারী। তো শুভেন্দু অধিকারীকে যখন লোকে ঘৃণা করে, কেউ পাত্তা দেয় না, একটা কুৎসিত চোর, চিটিংবাজ, কৃতজ্ঞতা নেই, এখন আবার ওইটাকে আমি বললাম ওটা একটা ছুঁচো, গন্ধওয়ালা ছুঁচো। নিজেরাই বিভিন্ন মিডিয়াকে বলে দেবে, বল সন্ত্রাসবাদী হামলা করবে, বাংলাদেশ থেকে জঙ্গিরা এসে মারবে, ওদের ঠেকা পড়েছে। শুভেন্দু অধিকারী কে? তাকে বাতে যাবে কেন? সুতরাং পশ্চিমবঙ্গের মিডিয়াকে 80% মিডিয়া তো কুত্তাগিরি করে, মানে তারা কি করে, বিক্রি করে, নিজেকে বিক্রি করে দিয়েছে। বাংলাদেশে আলু পেঁয়াজ সহ সরবরাহ বন্ধ করে দিয়েছে সরকার। চাষিরা কিন্তু এই মহিক রঞ্জনকে দায়ী করছেন, এবং আমরা সূত্র মারফত খবর পেলাম যে কিছু চাষি কিছু বস্তা আলু নিয়ে মহিক রঞ্জনের বাড়িতে গিয়ে তারা বাড়ির সামনে গিয়ে আলু ঢেলে প্রতিবাদ জানাচ্ছে। তো এটা আমি সোশ্যাল মিডিয়ায় দেখে খুব লজ্জিত হয়েছি। তার কারণ হচ্ছে যে কোন গ্রামগঞ্জ থেকে অসহায় মানুষগুলো, যাদের দুমুঠো ভাতের সংস্থানটাও পেটে লাথি মেরে কেড়ে নিল ময়ূক রঞ্জনের মতো, শুভেন্দু অধিকারীর মতো শয়তানরা। ফলে এরা বাজারটাকে এমন নষ্ট করে দিল, একটা মিথ্যা বিশেষ সঙ্গে কিন্তু ভারত সরকার বাংলাদেশ সরকারের কোনো সম্পর্ক নেই। সম্পর্কটা হলো বাংলার অর্থনীতিকে ধ্বংস করার জন্য, বাংলার কৃষকদের যাতে সুইসাইড করে, আত্মহত্যা করে পেটের দায়ে। কারণ ওই যে পেঁয়াজ চাষিরা বা আলু চাষিরা কত টাকা ধার নিয়ে, মহাজনের কাছে ধার নিয়ে তারা এই সবজিগুলো ফলিয়ে আমাদের মুখে আহার দিচ্ছে, পাছে তারা ওই কিছুদিন পরে হয়তো তারা ভাবে ওই কিছু পয়সা পেলে সেই ধারটা শোধ করবে। তো তাদেরকে শেষ করে দিল, বাংলার অর্থনীতি শেষ করলো। বাংলাদেশের কিচ্ছু যায় আসে না, বাংলাদেশ আবার একটা বিকল্প জায়গা দেখে নেবে। কোনো কারোর জন্য কোনো কিছু থেমে থাকে না পৃথিবীতে, নতুন নতুন রাস্তা তৈরি হয়ে যায়। কিন্তু আমি কেন লজ্জিত? আমি এই কারণে লজ্জিত যে ওই গ্রামের কৃষকরা কেন আসতে হলো, আমরা কেন তার আগে কিছু লোক গিয়ে ময়ূক রঞ্জনের বাড়ি থেকে ময়ূক রঞ্জনকে টেনে হেঁচড়ে বাইরে বের করে নিয়ে এসে তাকে উত্তম মধ্যম দিলাম না কেন? আমরা তো ওকে একদম গাছে বেঁধে বা কোনো একটা এতে জায়গায় পিটিয়ে তাকে জনগণকে দেখিয়ে দিতে পারতাম যে জনগণের শত্রু। বলে তাকে উচিত শিক্ষাটা তো আমাদের দেওয়ার উচিত ছিল, তো আমরা দিতে পারিনি। তার আগে কৃষক ভাইরাই দিয়ে ফেলেছে, এই জন্য আমি লজ্জিত। ওটা আমার দেওয়ার কথা ছিল, ফার্স্ট চার্জ করা উচিত ছিল আমার। এই যে সামগ্রী কেনা এবং বেচা, তার মধ্যে উভয়ের, যে কেনে তার উপকার হয়, যে বেচে তার উপকার হয়, দুটোই যদি বন্ধ হয়ে যায় তাহলে কারোর উপকার হয় না। তাহলে যে সরকার যে বাংলাদেশে রপ্তানি বন্ধ করে দিয়েছেন, আমদানি রপ্তানি বন্ধ করে, তাতে করে আমাদের দেশেরই মানুষ তো ক্ষতিগ্রস্ত হয়ে যাচ্ছে। আমাদের চাষি ভাইরা যারা আলু চাষ করে, যারা কোলেস্টোরে মাল দেখে বাংলাদেশে পাঠাচ্ছিল, তারা তো ক্ষতিগ্রস্ত হয়ে গেল। তাহলে শুধু বাংলাদেশের ক্ষতিগ্রস্ত, বাংলাদেশে তো অন্য দেশের কোনো ক্ষতি হয়নি। এটা কম্পিটিশনের বাজার, সারা পৃথিবীর বিভিন্ন রাষ্ট্র তারা চায় তাদের ব্যবসাটাকে বাড়ানো। বাংলাদেশের সঙ্গে ভারতের যেহেতু একটা ট্রিটি আছে, ভালো সম্পর্ক আছে, ফলে ওরা ভারতবর্ষ থেকে আলু কিনতো, পেঁয়াজ কিনতো। কিন্তু যেহেতু শুভেন্দু অধিকারীদের মতো যখন কিছু শয়তান লোক, বদমাইশ মানুষকে ঠকিয়ে এই বাজারটাকেই ধ্বংস করে দিল, আখেরে বাংলার মানুষ এবং ভারতবর্ষের মানুষ বিপদগ্রস্ত হলেন। বাংলাদেশের কিছুই হলো না, বাংলাদেশের কিছু যায় আসে না, কারোর জন্য কোনো কিছু থেমে থাকে না পৃথিবীতে, এটাই পৃথিবীর নিয়ম।